আমাকে কেন ট্রাম্প কার্ড বানানো হলো? একদম ওপেন, ডাইরেক্ট ওপেন করছে, কিন্তু টাকা সে দিয়েছে ওপেন না। শিল্পী সমিতিটা তো এখন নির্ভর করছে ওই যে ফাইটার গ্রুপ আর নাচের শিল্পীদের উপর। ওদেরকে যে কেউ পারচেস করবে। এবার না আমি এই যে আজকে আপনাদের মাঝে আমার কথা বলা, এটা কিন্তু আমি আপনাদেরকে বলিনি। আপনারা বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে আপু, আপনার মতন একজন শিল্পী কেন এই রাগান্বিত হয়েছেন, আমাদের ক্লিয়ার করেন। আর দেশবাসী এবং ইন্ডাস্ট্রির অনেক শিল্পীরা, আমার তো 144 জন শিল্পী আমাকে ভালোবেসেছে, তারা আমাকে ফোন দিয়েছে। ফোন কালকে আমি এমন হয়েছে যে ফোন বন্ধ করে রাখতে হয়েছে। এই 144 জন জানতে চায় যে আপনি ফেল করছেন কেন? আপনি তো ফেল করার কথা না, আপনি তো মাঠ পর্যায়ের কর্মী, তাহলে আপনি ফেল করছেন কেন? তো সেটা এক্সপ্লেন করার জন্য আজকে তোমাদের অনুরোধে আমার এই সংবাদ সম্মেলনটা করা। আমি শুধু যারাই আমাকে ওই প্যানেলের ফোন দিয়েছে, বিশেষ সেক্রেটারিও আমাকে ফোন দিয়েছে, আমি শুধু বলেছি এটা গেম হয়েছে, আমার সাথে গেমটা না করলেও পারতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমাকে ভালোভাবেই বলতে আমি ইলেকশনটা করতাম না, আমার সাথে গেমটা কেন হয়েছে? আমি তো একটা ইনোসেন্ট মেয়ে ছিলাম, আমি এখানে কাজ করতে এসেছি, আমাকে কেন ট্রাম্প কার্ড বানানো হলো? শিল্পী সমিতির নামটা ভাঙিয়ে তোমরা অরাজকতা করবা, কেউ মুখ তুলে কথা বলবে না, কেউ এটার প্রতিবাদ করবে না। আর প্রকৃত শিল্পীরা একজনের পর একজন এখান থেকে হারিয়ে যাবে, সেটা তো হতে পারে না। শিল্পী সমিতির বেসিক কি? এইসব কে? এখানে কারা আসছে শিল্পী? আমি তো এক্সিকিউটিভ মেম্বার, আমি এত বড় পদে ছিলাম না। আমার মানে ক্ষমতাটা ওই যতটুক ছিল, আমাকেই খরচ করানো হলো 30 লক্ষ 40 লক্ষ টাকার বিনিময়ে। না, আমি তো কোনো টাকা খরচ করিনি দেখে আজকে আমি ইলেক্টেড না। ওইটাই তো আমারই কোশ্চেন, যে লোক সে কিন্তু আমাকেও এনকারেজ করেছে। আমি একটা কথা বলি, আচ্ছা ও যদি যোগ্যই হয় তাহলে ওর টাকা দরকার কি ছিল? আমি তো অনেক আগে পাশ করেছিলাম, আমি তখন কোনো ফায়দা পাইনি। আমি ছোট্ট যেখানে গেছে একটা ছোট্ট সম্মান, এই সম্মানটার জন্য আমরা গেছি। অনেকে কি আসে গেছে আমি জানি না, 30 লাখ 40 লাখ টাকা খরচ করে। বা আমি আজকে আপনাদের মাধ্যমে আর ইয়ের কাছে, ওই জায়েদ খানের কাছে আমি ক্ষমা চাই, কারণ এরকম একটা নির্দিষ্ট একটা মেয়ের জন্য আমি জায়েদ খানের এনটিতে নির্বাচন করছিলাম, এর জন্য আমি ক্ষমা চাই ওর কাছে। এই ব্যাপারে তুমিও কি একমত? জানি না, আমি জানি না, আমার জানা দরকার। আমারও কোশ্চেন যে দেখেন, তার প্যানেলে আমি কাজ করেছি, তার সবকিছু, সে আমার একটা গুড ফ্রেন্ড ছিল, কেনই বা সে এরকম করে ভোটারদের একদম ওপেন, ডাইরেক্ট ওপেন করছে, কিন্তু টাকা সে দিয়েছে ওপেন। এটা তো প্রমাণ আছে, ছবিও আছে, প্রমাণ। এভাবে ওপেন সে কেন এই ঈর্ষান্বিত হয়ে কাজ করলো? আপনারা এবারই দেখেন কতজন শিল্পী আসছে, কতজন প্রকৃত শিল্পী আসছে। আপনারা কি মামলা করবেন কিনা? কতজন প্রকৃত শিল্পী আসছে। নিপুণ, আমাদের মেন্টালিটি ওর মতো না, ওরকম নোংরা মনেরই না আমার। মামলা করলে অনেক কিছু করা যায়, কেন যাবো এই নোংরামের মধ্যে? যাবো না।